4 কোটি টাকার রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে পিডব্লিউডি। মুখ্যমন্ত্রী পথ নির্মাণ অচলের অধীনে লালছড়া থেকে দশহাল মোল্লাপুর পর্যন্ত সহ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এই রাস্তার জন্য 4 কোটি টাকা বরাদ্দ করলে বাস্তবে নামমাত্র রাস্তাগুলোর অধিকাংশ জায়গার নিম্নমানের কাজ, যার ফলে রাস্তার দুদিকে অংশ ভেঙে পড়েছে। কোথাও মাত্র পাতলা বালি, কোথাও আবার কয়েক মাসেই পুকুরসম গর্তের পর গর্ত। অন্যদিকে রাস্তার মধ্যে রয়েছে একটি সেতু, সেই সেতুটি কাজ শেষ হতে না হতে অন্যদিকে ভেঙে যাচ্ছে। যানবাহন নিয়ে চলাচল করা ভয়ের কারণ হয়েছে। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ার মতো প্রবল সম্ভাবনা রয়েছে। কাজের মান ও খরচের অঙ্কের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান স্কাইলাইন এন্টারপ্রাইজ কাজ করলেও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পিডব্লিউডির গাফিলতি স্পষ্ট। বছরের পর বছর রক্ষণাবেক্ষণের আশ্বাস দেওয়া হলেও তা কাগজে সীমাবদ্ধ বলে দাবি বাসিন্দাদের। আজ স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে ঠিকাদার এবং বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এলাকার লোকজন জানান, 4 কোটির উন্নয়ন কোথায় হলো? সাইনবোর্ডে যে টাকা দেখানো হয়েছে রাস্তার অবস্থার তার অর্ধেকেরও প্রমাণ নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জনমনে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত এবং নিম্নমানের কাজের দায় নির্ধারণের দাবি তুলেছেন। স্থানীয়দের পক্ষ থেকে আলী হোসেন জানান, আগামী 1 মাসের ভেতরে এই রাস্তায় এবার সেতু মেরামতের কাজ সম্পূর্ণ না হলে বৃহত্তর আন্দোলন করে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। নিউজ ডেস্ক রিপোর্ট, বরাক বার্তা 24। একদম ব্লাডরু আমার কাকাতো ভাই নজরুল ইসলাম ওরফে মনাই মিয়া, তারা কাজটা আনছুন অনেকদিন থেকে, তারা কাজটা খতরা শরীফুদ্দিন। হ্যাঁ, আরো একজন আছে আমার এই যে বিল্ডিং আমার শরীফুদ্দিন আমার ভাই, হ্যাঁ উর্ফে বুট্টু। তারা এই রাস্তাটা এগো মুখ্যমন্ত্রী পকি রাস্তা মনে হয় না? হ্যাঁ, এইটা মানে এত মানে কাজটা নিম্নমানের কাজ হচ্ছে যে আপনারে এগো আর খোয়ার মতো না। এখন এই যে ব্রিজটা হয়েছে, এই ব্রিজটা হওয়ার মানে বছর দিন না আর এটা তখন কোনো মাটির গাড়ি বা কোনো একটা ডিআইটা হোক লোড লইয়া একদম ছোট ডিআইটা হোক যাইতে মানে এটা লাফালাফি করে, মানে এই যে ফাটা ফাটা আপনার যাত্রা সম্পূর্ণ এটা এইটার কারণে মেইন প্রবলেম হয়েছে আমরা এটা যে এই কাজের কারণে আজকে মেইন রাস্তাত আমরা পিডব্লিউডি রাস্তার যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পর্যন্ত তারা এই রাস্তার কারণে ক্র্যাক করে ফেলেছেন। এটা একদম ফাটিয়া ফাটিয়া তছনছ, কিন্তু উপর লেভেল ঠিক আছে কিন্তু নিচ সাইড একদম ফাটিয়া। এটার একটা মানে একটা সাইডের কুটা করে টান মারি আনতে গিয়া এই মানে আস্থা কালপাটটা সরকারের একটুটা নাই, যার কারণে ওটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদটা মানতে লাগবো। আমি আসামর সেন্সারের আমার হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণটাকে কইয়ার আমরা আইন বিভাগের আমরা প্রশাসন সম্পূর্ণরে দৃষ্টি আকর্ষণটাকে আমি কইয়ার আমরা কাজটা অতি তাড়াতাড়ি দেখার লাগি। আমরা কাজটা যদি পুনরায় বাল না হয় এই কাজটা বন্ধ থাকবো। আমরা দাবিটা আমরা গ্রামের মানুষে আরো বড় করে আন্দোলন করবো। আমরা কাজটা ভালো হওয়ার লাগি, কাজটা ভালো হইতো। আজকে এই রাস্তাটা আপনি যাইতে সময় ফটো মারি মারি যাইবা, রাস্তার কাজ আপনি দেখবা কিরকম সাইড সুইট নাই সব। এটা মানে এই রাস্তার যাগুলা মানে যেগুলা দুর্নীতি হয়েছে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আর আমরা সময়সীমা তো আমরা 1 মাসের ভিতরে আমরা এটা হইতে লাগে। আমরা পুরা রাস্তাটা যে রাস্তার যেগুলা মানে ভাঙ্গা টোটা আছে সম্পূর্ণ তারা গড়িয়ে দেওয়া লাগবো। আর মেইন রাস্তার যেগুলো এখন আপনার এটাও আমরা তুলে ধরে আমরা পিডব্লিউ রাস্তার মেইন রাস্তা যেটা এটা একদম শেষ, এটা ক্র্যাক করেছেন। এই রাস্তাটাও আমরা এখন দেখিয়ে দিব। আমরা এইটা হইতে লাগে আমরা দাবি, এটা আমরা দাবি বলি আমার বক্তব্য। আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।